প্রায় এক মাস তীব্র গ্যাস সংকটের পর মহেশখালীতে ক্ষতিগ্রস্ত ভাসমান টার্মিনাল আংশিক মেরামত হলে কিছুটা স্বাভাবিক হয় পরিস্থিতি। তবে সপ্তাহ দুয়েক না যেতেই ফের দেখা দিয়েছে গ্যাস সংকট। বৈরী আবহাওয়ার কারণে এলএনজিবাহী জাহাজ টার্মিনালে ভিড়তে না পারায় নতুন করে সংকট দেখা দিয়েছে বলে জানা গেছে। বুধবার রাজধানীর একাধিক ফিলিং স্টেশন ঘুরে দেখা যায় সিএনজি চালিত যানবাহনের দীর্ঘ সারি। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে সর্বোচ্চ 200 টাকার গ্যাস নিতে পারছেন চালকরা। গ্যাস কম পাওয়ায় আয় তলানিতে নেমেছে বলে অভিযোগ তাদের। জমা তো কম নেয় না, জমা তো 700 ঠিকই নেয়, আমরা তো গ্যাস পাই না। ঘন্টাকে ঘন্টা সিরিয়ালটা নেওয়ার আগে আসে 100 টাকা 50 টাকা 60 টাকা গ্যাস ঢোকে। কালকে 345 টাকার গ্যাস ঢুকছে, আজকে ঢুকছে 230 টাকার। আমি সকাল থেকে ওভারে গাড়ি চালাই, সকাল থেকে আমার এখন পর্যন্ত 0 টাকা ইনকাম। এদিকে গ্যাসের চাপ গতকালের তুলনায় আরও কমেছে বলে জানিয়েছে ফিলিং স্টেশন কর্তৃপক্ষ। এতে তারাও আর্থিক ক্ষতির মুখে পড়ছেন বলে দাবি তাদের। গ্যাসের অবস্থাটা বেশি খারাপ আর কি, ভয়াবহ। আমরা 2.5 ঘন্টা 3 ঘন্টা বন্ধ রাখিয়াও আমরা ঠিকমতো 1 ঘন্টা চালাইতে পারতে আছি না। একদম মহামারী ছিল, মাঝখানে 2 দিন একটু আমাদের আবার একটু আশার আলো আমরা দেখছিলাম। এরপর 2 দিন পর থেকে আবার আজকে 3-4 দিন ধরে আমাদের আবার সেই মহামারী। পেট্রোল পাম্পটা সবচেয়ে বেশি লুজার হচ্ছে এটাতে, কারণ আমাদের বিদ্যুৎ বিল এবং অন্যান্য যে খরচ আছে সেটা ঠিকই আছে, কিন্তু আমরা গ্যাস একদম পাচ্ছি না। এদিকে বিদ্যুৎ ও গ্যাস সংকটের জন্য দুঃখ প্রকাশ করে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, প্রাকৃতিক দুর্যোগের কারণে এলএনজি খালাস ব্যাহত হচ্ছে। এছাড়া মার্কিন প্রতিষ্ঠান এক্সিলারেটের টার্মিনাল থেকে এখনও পূর্ণ সক্ষমতায় গ্যাস সরবরাহ করা সম্ভব হচ্ছে না। মালয়েশিয়া থেকে আইএসও ট্যাঙ্কের মাধ্যমে এলএনজি আনার প্রক্রিয়া চলছে বলেও জানান মন্ত্রী। সামিট টার্মিনালে যে কার্গোটা ওয়েট করছে বঙ্গোপসাগরের কিন্তু রাফ থাকবার কারণে সামিট টার্মিনালে সেই কার্গোটা কিন্তু রিলিজ হতে পারছে না। এবং এক্সিলারেট টার্মিনাল আপনারা জানেন পার্শিয়াল ক্যাপাসিটিতে রান করছে। এটা ফুল ক্যাপাসিটিতে যদি রান করতে হয় তাহলে আবার প্রায় 72 ঘন্টার জন্য এক্সিলারেট টার্মিনালকে বন্ধ করা লাগবে। ইটস দ্য বিগেস্ট চ্যালেঞ্জ। বিদ্যুৎ প্রতিমন্ত্রী জানান, বিশেষজ্ঞদের পরামর্শে সংকট মোকাবেলায় কাজ চলছে। বুধবার সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। আমরা আশা করছি আজকে সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলে উন্নতি হবে ইনশাআল্লাহ। রাজীব হোসেন, এখন, ঢাকা।